থাকবো, ঠিক না? এই জন্য যারা অবিবাহিত আছেন আর আপনাদের গার্ডিয়ান যারা আছে, বলতে চাই অল্প বয়সে যদি আপনার ছেলেকে বিয়ে করিয়ে দেন, আপনার সন্তানকে আপনি বিয়ে করিয়ে দেন, তার মাথায় খুব দ্রুত টেনশন ঢুকবে এস্টাবলিশড হওয়ার, ঠিক না? এই জন্য জীবনে এস্টাবলিশ টাকা পয়সা ধন সম্পদ অর্জন করার প্রয়োজন আছে না নাই? এটা করতে হবে। বয়স যাদের 18, 19, 20, 25 এই অবধি সাধারণত আমাদের বাংলাদেশের সোনার ছেলেদের আবেগ কাজ করে না, বিবেক কাজ করে না, আবেগ বেশি কাজ করে, ঠিক না? এই জন্য 25 অবধি যদি কোনো মেয়ের পিছনে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে দাও, তাহলে 25-এর পরে সরকারি চাকরি আর ক্যারিয়ার না থাকলে সেই তোমাকে ছাকা দিয়ে বেকা করে চলে যাবে। নারীরা ছলনাময়ী, ঠিক কিনা? I'm not insulting any girl. I respect them from my heart. হৃদয় থেকে মা বোনদের জন্য ভালোবাসা আছে নাই? তবে আমাদের মহিলা প্যান্ডেল আছে, আছে মা বোনদেরকে বলতে চাই, ফাতফুর বিদাতিদ্দিন, দিনদার চরিত্রবান ছেলে দেখে বিয়ে করবা। টাকলা টাকাওয়ালা দেখলেই পিছনে দৌড়ানো যাবে না, ঠিক কিনা? মেয়েদেরকে যখন প্রশ্ন করা হয় যে টাকলা টাকাওয়ালাদের পিছনে কেন ঘোরো, বলে যে আই ক্যান ফিল হিম, আমি তার ভালোবাসি। আমি বলি আসলে ইটস নট অ্যাবাউট ফিলিং দ্য লাভ, ইটস অ্যাবাউট হ্যাভিং মানি, ঠিক কিনা? সুতরাং টাকা আছে যেদিকে, বাংলাদেশের সুন্দরী মেয়েরা আছে সেদিকে। এই জন্য আমরা আমাদের জীবনে ক্যারিয়ার গঠন করব, তাহলে সুন্দরী মেয়েদের বাবারা আমাদের পিছনে ঘুরে বেড়াবে, ঠিক কিনা? এই জন্য অনেক কথা বলা হয়ে গিয়েছে। সর্বপ্রথম বিবাহিতরা রেডি আছেন? রেডি? আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনাদের গলা সর্বোচ্চ আওয়াজ ছেড়ে দিয়ে কি বলবেন? তাহলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অবিবাহিতরা দেখছো কেন? তোমরা না, আবার বুঝতে বিবাহিতরা, শুধু বিবাহিতরা, আমার মতো বিয়ে করে ধরা খাইছেন যারা, বুঝতে পারছেন? বিবাহের পরে বোঝা যায় কত ধানে কত চাউল। আমি একটা মাহফিলের ডেট রাখতে হলে আগে আমার স্ত্রী থেকে পারমিশন নিতে হয়। আজকে আমাকে ফোন করে বলছে যে আমার ফেব্রুয়ারির আগে একটা ডেট খালি আছে, আনফরচুনেটলি ডেটটা ক্যান্সেল হয়েছে। ওই দিন তাকে বাপের বাড়িতে নিয়ে যেতে হবে, তার সাথে আমার কথা হয়েছে। তো এখন আজকে আমাকে এক কমিটি ফোন দিয়ে বলতেছে ওদের একটা ডেট আমাকে দেন। তা আমি তাকে বললাম যে ডেটটা তাকে দিয়ে দেই। বলছে আপনি যদি এই ডেটটা অন্য কাউকে দেন তাহলে আর কোনোদিন বাসায় আসা লাগবে না। এমন বিয়ে করে কারা কারা ধরা খাইছেন, এরা স্লোগান দিবেন লিল্লাহি তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আমি বলতে চাই, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বীর চট্টলা বলেছেন, আর শিবগঞ্জের মানুষ থেকে আমি বীর শিবগঞ্জ এবং চাপাই বলে ঘোষণা দিতে চাই। এবার অবিবাহিতরা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে জ্বালানোর প্রয়োজন আছে না নাই? চাই কি চাই না? এবার সবাই মিলে একটা স্লোগান ধরবো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা বলেন না কেন? সবাই বলতে হবে লিল্লাহি তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন মোটামুটি মাঠ মোটামুটি ভরপুর হয়ে গেছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার দিকে অ্যাট্রাকশন দেন। যারা দাঁড়িয়ে আছে আমরা বসে ফেলি। আমি আপনাদের কাছে প্রথমে আমি ইনশিওর করছি, আপনাদের শরীর যদি ভালো না লাগে, আমারটাও ভালো লাগতেছে না। আমি অনেক লং টাইম কথা বলবো না, অল্প সময় কথা বলবো। 11টা 18 অলরেডি বেজে গিয়েছে। দোয়া পর্যন্ত আমি 12টা বাজাবো, তার মানে 40 মিনিট আলোচনা করবো। থাকবেন তো ইনশাআল্লাহ আমার সাথে? অনেক লং টাইম, 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলার অভ্যেস সাধারণত আমার নেই। এজন্য চলেন কোরআনুল কারীমের একটি সূরা থেকে চমৎকার কিছু কথা আমরা বলি। বলেন তো, আমি যে কিতাব থেকে তাফসীর করছি, কথা বলছি, এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন কি? এই কোরআনের মুজিজা আছে না নাই? সেজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। ইন্নাহু লাকুরআনুন কারীম,
এই কোরআনকে যিনি আকাশ চুম্বী মর্যাদা দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর কে উঠে যাবেন? বিশৃঙ্খলা করবেন? বিশৃঙ্খলা করা যাবে না। একটু ধৈর্য সহকারে বসেন। যদি আমার শ্রোতা আমার সাথে অ্যাট্রাকশন ভালো না রাখে আমি কথা বলতে পারি না, কিন্তু আপনি বিশ্বাস রাখেন 40 মিনিট কথা বলবো, একটা কথা ওই দিক সেদিক বলবো না। জীবনে একটা সাবজেক্ট, একটা সূরা, কিছু তাফসীর আমরা এখান থেকে শিখে যাব ইনশাআল্লাহ পরে। এই জন্য আর একজন মানুষ উঠা বসা করা যাবে না। কেউ যদি উঠে যান আমি আলোচনা ছেড়ে চলে যাব। সর্বোচ্চ কমিটির ভাইরা আমাকে কি করতে পারবে? বলছে হুজুর আপনার হাদিয়া দিব না। লাগবে না আপনার হাদিয়া, আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? মনে কষ্ট পাইতেছে? ঠিক আছে ইনশাআল্লাহ চলেন। এই কোরআন যে কত মহান এবং আযীম আপনি কল্পনাও করতে পারবেন না। কেন ইমাজিন দ্যাট, আপনি একটু কল্পনা করেন যে পৃথিবীতে কোরআন এসেছে ১৫০০ বছর আগে, কিন্তু এই কোরআনে এত সুন্দর তথ্য উপাত্ত এবং সাবলীল ভাষায় এই কোরআন নাযিল হয়েছে। পৃথিবীর গবেষকরা ১৫০০ বছর পরে গবেষণা করে পৃথিবীর মানুষকে যা তথ্য দিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। সব তথ্য ১৫০০ বছর আগে কোরআনে কারিমে যিনি দিয়েছেন তিনি কে? বিজ্ঞানী নিউটন একটি তথ্য দিয়েছে যে আকাশে যে সূর্য, তারকা, চন্দ্র, নক্ষত্র, গ্রহরাজি যা আছে কিছুই পৃথিবীতে ছুটে পড়ে না। কেন? আকাশের সাথে তো ডিরেক্টলি এগুলির সংযোগ নাই। আবার আমরা যে এই যে সামিয়ানাটা করেছি, আমার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এই যে আমরা সামিয়ানাটা করেছি, এখানে বাঁশ দিয়ে খাটি আছে না নাই? কিন্তু আকাশের মধ্যে যে সূর্য আছে, তারকা আছে, পৃথিবী থেকে কোনো পিলার নাই, কিচ্ছু নাই। বিজ্ঞানী নিউটন বলেছে যে এটা মহা মধ্যাকর্ষণ শক্তি, এটা মধ্যখানে একটা আকর্ষণ থাকার কারণে এগুলি জমিনেও ছুটে পড়ে না, আবার আকাশের দিকেও উড়ে বেড়ায় না। আল্লাহ পাক ১৫০০ বছর আগে নিউটনের তথ্যের কথা কোরআনে কারিমে দিয়ে তিনি বলছেন ওয়ান-নুজুমু মুসাখখারাতুন বিআমরিহি। আল্লাহ পাক বলছেন বিআমরিহি, আর বিজ্ঞানী নিউটন সেই শক্তির কথার নাম দিয়েছে মহা মধ্যাকর্ষণ শক্তি। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনে তথ্য আছে না নাই? পৃথিবীর গবেষকরা, আমেরিকার গবেষকরা গবেষণা করলো গোটা পৃথিবীতে কিরে আমরা এত কিছু বানালাম, এরোপ্লেন, জাহাজ, তারপরে হচ্ছে আপনার স্যাটেলাইট যার মাধ্যমে ইন্টারনেট কন্ট্রোল করা হয়, গোটা পৃথিবী তারা এই স্যাটেলাইটের মাধ্যমে কন্ট্রোল করতেছে। আপনার কাছে এখন যে টাকা আছে, মানি আছে, ক্যাশ সাধারণত আমাদের কাছে টাকা থাকে না। আমাদের কাছে ক্যাশ টাকা কত থাকে? ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, তাই তো? এর চাইতে বেশি ক্যাশ টাকা আমাদের কাছে থাকে না। সব টাকা থাকে হচ্ছে ব্যাংকিং সিস্টেমে, বিকাশে, অ্যাকাউন্টে। এই সব কিছু কন্ট্রোল হয় স্যাটেলাইট এবং ইন্টারনেটের মাধ্যমে। আপনি মনে করেন আপনার ব্যাংকে ১০ কোটি টাকা আছে, আগামীকালকে ব্যাংকিং নেটওয়ার্কিং সিস্টেম যদি অফ হয়ে যায় আপনার ১০ কোটি টাকা অচল। তার মানে আপনাকে ঘরে বসে বসে যারা কন্ট্রোল করছে নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে, এরা গবেষণা করলো কিরে পৃথিবীতে এত কিছু বানালাম, স্যাটেলাইট বানালাম, রকেট বানালাম, আকাশের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে শত হাজার কিলোমিটার আমরা দৌড় দেই, কিন্তু মুসলমানদের কাছে কি এমন কিতাব আছে, কি এমন কোরআন আছে মুসলমানদের কাছে যেই কোরআন আমরা রচনা করতে পারবো না? সুবহানাল্লাহ পড়ে। তাদের সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার, সুপার ওয়ান কম্পিউটারের মাইক্রোচিপটে ১৫০০ বছর আগে আল্লাহ যত তথ্য দিয়েছে, যত উপাত্ত দিয়েছে, সব কিছু এই মাইক্রোচিপটের মধ্যে তারা সেখানে তথ্য উপাত্তগুলি রেখে কম্পিউটারকে প্রশ্ন করেছে, বলো তো দেখি এমন একটি কোরআন, এমন একটি কিতাব আমরা রচনা করতে পারবো কিনা। তখন সেখান থেকে উত্তর এসেছে ইয়েস ইটস পসিবল। বারবার গবেষকরা তো অবাক, এরা তো আত্মহারা, কিভাবে সম্ভব? আমরা একটা জিনিস আজ পর্যন্ত সক্ষম হয়নি, সেটা মুসলমানদের কিতাব আমরা বানাতে পারিনি। এরপরে কম্পিউটার উত্তর দিয়ে বলেছে পারবা, তবে তার জন্য তোমাদেরকে বেঁচে থাকতে হবে, পৃথিবীর গবেষকদের বেঁচে থাকতে হবে কোরআনে কারীম বানানোর জন্য অক্ট্রিলিয়ন ইয়ার্স। গণনা শুরু হয় একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। সুতরাং পৃথিবীর কোনো মানুষের পক্ষে অক্ট্রিলিয়ন ইয়ার্স বাঁচাও সম্ভব না, কোরআনের মতো আরেকটি কোরআন রচনা করাও সম্ভব না। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআনের মর্যাদা আছে না নাই? একটু ভাবেন, বিশ্বনবী
1,500 বছর আগে